মেয়ে মানুষের জীবনে একজন পয়সাওয়ালা মানুষের হাত থাকার থেকে একজন বিশ্বস্ত এবং যত্নবান পুরুষের হাত থাকা অনেক জরুরি। বিয়ের পরে যেই নারী যত বেশি সুন্দর তার হাজবেন্ড তত বেশি যত্নবান। কথাটা কিন্তু একেবারেই মিথ্যা না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। দেখেন, আবারও কিন্তু রাত গিয়ে দিনের আলো ফুটেছে, আর সঙ্গে আমাদের জীবন থেকে একটা দিন কমে যাচ্ছে। আমার কাছে আসলে বিষয়টা এরকমই লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবি আরও একটি দিন গেল, মানে হচ্ছে আমার জীবন থেকে আরও একটি দিন চলে গেল। কিছু জিনিস ইচ্ছে না থাকলেও করতে হয়। এই যেমন প্রতিদিন সকালবেলা একই কাজ, একই রুটিন। আমি আমার ঘর সামলাতে ব্যস্ত, আর আমার জামাই এদিকে তার রিজিকের তাগিদে সে তার কাজে ব্যস্ত। এই তো আমরা দুইজন দুই রকম ভাবে ব্যস্ত হয়ে পড়ি। এই তো এভাবেই কেটে যাচ্ছে জীবন। তো দেখেন, এখন হচ্ছে মেয়েকে আগে নাস্তা খাইয়ে বিদায় করব। দুইজনকে আজকে একসঙ্গেই বিদায় দিব। তো এখন একটা রুটি এদিকে সেঁকে নিব, আর অন্য পাশে ভাত বসিয়ে দিছি আমার জামাইয়ের জন্য। ওকে দুপুরের লাঞ্চ রেডি করে দিব। তো আজকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিটই আছে, শুধু আমার একটু প্যারা কম, রাতে আমি রান্না করে রাখছি কারণ সকালে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। দেখেন, একটা ব্লগ ভিডিওতে 4-5 মিনিটের মধ্যে আমি পুরো সারা দিনের কাজকর্ম দেখিয়ে নিতেছি। আসলে এত দ্রুত যদি সবকিছু হয়ে যেত, আমাদের জীবনটা কত সুন্দর, মানে সময় বেঁচে যাইতো বলেন। তো যাই হোক, এই কাজগুলো করতে কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। সবকিছু গরম দিয়ে এখন তরকারিটা বেড়ে উঠিয়ে নিচ্ছি। তো ভাতগুলা নিয়ে নিলাম। এত পরিমাণে গরম ছিল, প্রত্যেকবার যতবারই আমি টিফিনটা রেডি করি আমার হাতে ছ্যাঁকা লেগে যায় অনেক। তো যাই হোক, এখন টিফিনটাও রেডি হয়ে গেছে। এখন আমার মেয়েকে আগে তুলবো। ওকে সকালে উঠানো আমার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। ওরে উঠানোর পরে যে আমাকে কি করে সেটা একমাত্র আমিই জানি। প্রচুর ডিস্টার্ব করবে, খুব জেদ দেখায়, রাগ করে। এখন রেডি করিয়ে ওকে নিয়ে যাব স্কুলে। আজকে ওর বাবা যাবে না। মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন আমার অনেক ক্ষুধা লেগে গেছে। এখন নাস্তা করে নিচ্ছি, আর আমার ছোট ছেলেও উঠে গেছে এরই মধ্যে। তো মা ছেলে মিলে হচ্ছে নাস্তা করে নিলাম। এখন আমার মেয়েকে আবার নিয়েও আসছি, ওই টাইমটা আর আপনাদের সঙ্গে দেখালাম না। তো বাসায় নিয়ে আসার পরে আমার মেয়েকে আমি সবসময় একটা নাস্তা খাওয়াই। আজকে ওকে আমি এভাবে পিজার মতো করে বানিয়ে দিলাম। এই চিকেন টোস্ট অনেক বেশি পছন্দ করে, ও অনেক মজা করে খায়। এটা আপনারা যদি বাসায় বানিয়ে খাওয়ান বাচ্চাদেরকে, অবশ্যই খাবে। যাদের বাচ্চা খেতে চায় না তারাও খাবে। তো যাই হোক, দুপুরের এখন আয়োজন করব। আজকে ট্যাংরা মাছটা রান্না করব ডাঁটা দিয়ে। তারপরে এখানে ডাঁটা শাক পাতা যেটা ছিল সেই শাকগুলা দিয়ে হচ্ছে আমি একটা শুটকির ভর্তা বানাইছি। আর এখন ডাল রান্না করব, সঙ্গে ট্যাংরা মাছগুলি দেখেন ভাজি বসিয়ে দিছি। তো বাকি রান্নাবান্নাও করে নিচ্ছি। তো রান্নাবান্না কিন্তু করে নিয়েছি দেখেন। আর রান্নাবান্নার ভিডিও ক্লিপগুলো আজকে নেওয়া হয়নি কারণ ওই টাইমে আমি লাইভ করছিলাম। তো আমার লাইভগুলো কিন্তু সেভ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। একদম সরাসরি রেখে আমি রান্নাবান্নাটা করলাম। তো এখন খাবার নিয়ে বসছি দুপুরে। আর এই ভর্তাটা অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকেলে সানসেটটা দেখছিলাম, খুবই ভালো লাগতেছিল। আমার বাসাটা আসলে প্লেসটা এত সুন্দর, উপর থেকে সব কিছুই দেখা যায়। আমার মেয়ে কেক ভীষণ পছন্দ করে। বিকেল হয়েছে, এখন ঘুম থেকে উঠে ও অনেক দিন ধরে কেক খেতে চাচ্ছিল। তো বলতেছি কেক বানিয়ে দেব। এখন দেখি আগে, আমার ওভেনটা অনেক দিন ধরে চালু করি না, দেখি কেক কীরকম হয়। দেখো, যাক, আমার মেয়ে অনেক বেশি খুশি। আমার হাতে কেক যেমনই হোক, আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়। সে ভীষণ খুশি মনে হচ্ছে আমার কেকটা খায়। কেকটা কিন্তু টেস্ট ভালো ছিল, কিন্তু খুব বেশি যে ফ্লাফি আর তুলতুলে ওই টাইপের হয় নাই আর কি। তো যাই হোক, আমার মেয়ে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের খুশি হয়েছে। ও অনেক খুশি, অনেক খুশি। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।